গুড মর্নিং। এখন ব্যাপারটা হচ্ছে কি, বাবা চলে গেছেন মাঠে। কারণ কি, রুয়া কদিন পরপর হবে বলে, আজ হবে কাল হবে, এই নিয়ে খুব সমস্যা চলছে। এখন হয়েছে কি, বীজতলায় যেখানে তলা ফেলা হয়েছে সেখানে জল নাই, আর চারদিকটা রোয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে সব দিকে। মানে আমাদের যেখানে বীজতলা ফেলা হয়েছে তার চারদিকে সবার রোয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ঘরে জমিটা জল শুকে গেছে। এবার বীজতলা থেকে ভ্যান তোলার জন্য কী করতে হবে, জল দিতে হবে। তো সেই জল নিয়ে সমস্যা। বাবা গেছেন সকাল থেকে, এদিকে লোক পাওয়া যাচ্ছে না। সব দিক দিয়ে মোটামুটি চাষের কাজ 95% লোকের হয়ে গেছে, তার মধ্যে 5% বাকি আছে যাদের, তাদের মধ্যে আমাদের ঘরে সেরকম আর কি। তো যাই হোক, আমি একটু বেরোলাম। আর আমার সাইকেলটা ঠিক থাকলে তবু যেতাম মাঠের দিয়ে। কী পরিস্থিতি হচ্ছে না হচ্ছে দেখাতাম, কিন্তু সাইকেলটাও ঠিক হচ্ছে না। আজ বা কাল দু তিন দিনের ভেতরে নাকি ব্যাটারি দেবে বললো, নব ফোন করছিল। তো যাই হোক, এখন একটু যাব মাছের সন্ধানে, দেখা যাক মাছ পাওয়া যায় নাকি। আমি ওই ক্লাব পর্যন্ত যতটা পর্যন্ত হেঁটে যেতে পারি তত দূরে একবার গিয়ে দেখবো, যদি পাওয়া যায়। সেখানে একজন মাছওয়ালা আছে, যদি মাছটা পাওয়া যায় তাহলে মাছটা একটু নিয়ে আসবো। তো চলো মাছ আনতে চাই। গেছিলাম মাছ আনতে, আর দেখেছোই তো তোমরা, মাছ আনতে পুরো রাস্তা যেতে পারিনি, যতদূর ক্লাবাড়ি পর্যন্ত গেছিলাম। আর সেখানে একজনের সঙ্গে দেখা হয়েছিল। এবার তাকে বলেছিলাম মাছ আনতে, আর মাছ এনেছিল চিংড়ি মাছ। আর মা বাবাও বাড়ি ফিরে দেখি মা বাবাও মাঠ থেকে চলে এসেছেন। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কিছু কাজ ছিল সেই জন্য এতক্ষণ ভিডিও করতে পারিনি। তো যাব একটু মায়ের কাছে, মা কি রান্নাবান্না করছে। আর আগামীকাল আমাকে এক জায়গায় যেতে হবে, তার জন্য একটু কি ফিট হতে হবে। মানে অনেক দিন সাবান টাবান মাখা হয়নি। তো আজকে মা বলছে যে একটু সাবান মেখে নে, বাবা আছে বাড়িতেই, তো বাবা একটু সাবান মাখিয়ে দেবেন। তো চলো রান্নাঘরে মা কি করছেন দেখি একটু। মায়ের রান্না বান্না কত দূর গো? এইদিকে মা জল বসে দিয়েছে আমার জন্য, স্নান করবো। চচ্চড়িতে চিংড়ি মাছ দিয়েছো? দিয়ে তো পারতো একটু। দারুণ হবে একদম, জমে খেয়ে। তো এই চিংড়ি মাছগুলো আনা হয়েছে, যে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো নিল মা 50 টাকা শ। এই জন্য দাম বেশি নিয়েছে। চিংড়ি মাছ দিয়ে কী রান্না করবে? চিংড়ি মাছ দিয়ে করবো আজকে বেগুন আর চিংড়ি মাছ দিয়ে ঝাল দেওয়ার মতো মাখা মাখা তরকারি করবে আর কি। দিয়ে ইয়ে বেহান মারা হয়ে গেছে মা? না, বিয়ান বিকালে মারবে বলছে। বিকালে মারবে, রুয়া হবে কালকে। বলছে এখন জল তো ভর্তি করে দিয়ে এসছে, লোকের জমি থেকে মানে দিয়ে ভর্তি করেছে, দিয়ে এসছে। বিকেলে বলছে মারবে, দেখা যাক। তো যাই হোক, একটা খুশির খবর কি, আজকে না হয় কালকে সাইকেলে ব্যাটারিটাও আসছে, এটা একটা ভালো ব্যাপার। তো যাই হোক, মা রান্নাবান্না করুক, ততক্ষণ আমি স্নানটা করে আসি। খাওয়ার সময় টেবিলে দেখতে এসেছি দুটো পেয়ারা গাছে হয়েছিল। এ নখ দিয়ে দিয়ে কে চেক করেছো মা? এ তুই যে এসছিল না মা, ছিল না? এ দুধটা কালকে দুধ নাকি কেটে গেছে না? ভালো আছে? আমি দুধ ভাত খেয়ে নেবো, দুধ নিয়ে নেবো, ভাতে নিয়ে নেবো। দুধ দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা। কবিতা ছিল না, তাই 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 মামা বাড়ি যাই, মামা ঘরে দুধ ভাত, তিলচর নাই। সেই দুধ ভাতের মতো কোনো ভালো জিনিস আছে? তা খেতে হবে, খিদা পেয়ে গেছে। মা তালের পিঠা শেষ? আরো আছে? হ্যাঁ সত্যি? সন্ধ্যাবেলা খাবো। তালের পিঠা থাকলে এখন অনেকক্ষণ। আজকে খিদা পেয়েছি, একটু বেশি তো খেতেই হবে। চচ্চড়ি এইটা হচ্ছে চিংড়ি মাছ মাখা। এটাই তো হয়েছে আসল টেস্ট। গামছাটা করে চেঞ্জ করে তুমি ফ্যানটা চালিয়ে দিবে, তা গরম লাগছে। অনেক দিনের পরে সাবান মেখে স্নান করলাম।
জানি না কি হবে, মেখে তো নিলাম সাবান। বাচ্চাটা রুই খায়, ওইটা বুঝতে না যখন এই গাড়ি ধরলে তো সেটা আস্তে আস্তে খায়, বাছুরটা আস্তে আস্তে খায়। না কচি বাছুর নিয়ে কথা না, মা বাছুরটা কি বলতো, আমার এই বাছুরটা একটু ধৈর্য ধরে খায়, তাই একদম শেষে 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 খায়। গাড়ি খাওয়া শেষ, হুম, তার খাওয়া নেই। হুম। খাই দিতে পার, আমি জল দিয়ে দিয়ে একটু কমে দিই। গরুর খাবারটা আগে, কারণ এই গরুর খাবার জোগাতে না পারার জন্যই একটা গরুকে বেঁচেই তো হয়েছে। কারণ যাকে রাখাবো তাকে না খেতে দিতে পারলে ক্ষুধার্ত পেটে কাউকে রাখা যায় না। তো এটা হচ্ছে আলু, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে ঝাল তরকারি। চিংড়ি মাছগুলো ছোটো ছোটো সাইজের, নোনা চিংড়ি। চিংড়ি মাছ স্বাদ দাও। চাল কোথা খাই দেবা? আজকে চিংড়ি মাছ ছিল না, চিংড়ি মাছটা আজকে চালটা দরকার আছে। চালতাটা ব্যাটারিটা দিয়ে আজকে বা কাল ঠিক হয়ে যায়। আমি তো কালকে একটা জায়গা যাবো, প্রচুর নিয়ে আসবো, তারপরের দিনই বোনের বাড়ি গিয়ে চালটা নিয়ে আসবো হবে। ট্রান্সপোর্টে আসছে আজকে, না হলে কালকে দিবে। কাল বুঝে হয়তো হবে না, আমি সে পরশু দিন বৃহস্পতিবার এসে গিয়ে আমি লাগাবো। এটা কলকাতা বাজারে কার সময় কলকাতায় কি পাকিস্তানে গিয়ে যাবে? হ্যাঁ কলকাতায় ইয়ে থেকে এই সেলগুলো ঘরেও বানানো যাবে। জানতে হবে সুইচ করাটা কত হাজার ভোল্টেজ হবে, কটা দিনে। এবার মানুষের সবাইকে অনেক পয়সা দেয়। আমার কাছে একটা ভিডিও আছে, যেটিকাটা তৈরি হবে কলকাতায়, মানে যে তৈরি করবে সে ভিডিওটা সব লোককে দেখিয়ে দিই যে ডাইরেক্ট কাস্টমার সবসময় ঠকে, শুধু ব্যাটারি নয়। যে কোনো জিনিস তুমি যখন আনতে হবে তাতে ঢুকবে, আর তোমার ঘরে তৈরি শাক সবজি বিভিন্ন রকম যেসব আইটেম তৈরি হবে সেগুলো আবার বাজারে নিয়ে যাবে বিকতে, সেগুলোতেও ঠকতে হবে। কারণ তুমি আজকে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস কষ্ট করে ফসল ফলালে, মাঝখানে বাজারে কিছু সংখ্যক দালাল তার কাছ থেকে কমিশন খেয়ে সে বসে বসেই কামিয়ে নেবে। কাঁচা লঙ্কা চচ্চড়ো কত দিচ্ছ মা? আমার ঝাল দিল তোমরা। শুকনো হয়ে গেছিল লঙ্কাগুলো। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে। এই যে তালের বড়া, কালকের তালের বড়া এখনো আছে 3টা। কি আমি আর মা খেয়েছি সন্ধ্যাবেলা 2টা করে। না, তালের বড়াটা থেকে যায়। তালের বড়া একটা এমন জিনিস, 1 দিন 2 দিন থেকে যায়। যে বেহান তো বিকালে মারা হয়ে গেছে বাবা, কালকে হবে তো রোয়া? তাদের দুপুরের বার মানে সকালে হবে না, সকালে পরে বিকালে হবে নাকি? বাহ, সকাল থেকে রোয়াটা শুরু করলে তো ভালো হতো। যে তাহলে 2 কাঠা থেকে সেখান থেকে শুরু হবে নাকি, বাড়ি বিলে সেখান থেকে? আমি দেখি কালকে ঘরে ও বাবাকে পরশু দিবার আমি দেখি ঘরে কিছু মেরে কেন 2 কাঠা আর বেহান তো পারবো দি চটে গিয়ে কিছুটা যদি হয়তো হবে নকাল করে পরশু দিন চটে গিয়ে পরিস্থিতি খারাপ। যাই হোক, কিছু তো করার তো নেই। তো আমি একটা কথা সবাইকে বলি, যে যাদের ঘরে লোক নাই করার, তাদের ঘরে চাষের যে পরিস্থিতি কী হয়েছে একমাত্র ভগবান জানে। কারণ কি,
সবার ঘরে হয়ে গেছে, খালি এক দুজনের ঘরে হয়তো বাকি আছে। এই রামুয়াজের ঘরে, তাদের ঘরেও লোক নাই। আমার একটা দিব রুটিমা, নিমাই ঘরে হয়নি, বেনুয়াইতে হয়নি। তো যার ঘরে করার লোক নাই। হ্যাঁ, এসব গুজরাট আছে। বেনুয়াইতে সম্পূর্ণ আলাদা। তার রামকা বরাবর পিছনে দিয়ে তো যাই হোক, যে বাজার মানে পুরো মায়ের শ্রাবণ মাসটায় যে রিচে ধান আর পরপর লাগছে, এই যে বৃষ্টি হয়ে ধরছে বছর। যাবে হোক, কী করবো। তো যাই হোক, খাওয়া দাওয়া হোক, কালকের কথা কালকে চিন্তা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর পাশে থাকুন।